7 বছরের শেষ হয়নি ফরিদপুরের ভূঁইয়াবাড়ি ঘাট সেতুর নির্মাণ কাজ। এতে ভোগান্তি পোহাচ্ছেন 2 ইউনিয়নের লক্ষাধিক মানুষ। সেতু নির্মাণে এলজিইডির অবহেলায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা। এদিকে সেতু নির্মাণে আরও 2 বছর সময় লাগবে বলে জানিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান। ফরিদপুর থেকে জাকির হোসেনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল হামিদ। ফরিদপুর শহরের সঙ্গে পদ্মার দুর্গম চরাঞ্চলের বাসিন্দাদের সহজ যোগাযোগের লক্ষ্যে 2018 সালে প্রায় 76 কোটি টাকা ব্যয়ে নির্মাণ কাজ শুরু হয় 580 মিটার পিসি গার্ডার সেতুর। তৎকালীন ঠিকাদারি প্রতিষ্ঠান রাফিয়া কনস্ট্রাকশনের মালিক রুবেল ও বরকতের বিরুদ্ধে নানা দুর্নীতির অভিযোগে মামলা হলে 2020 সালে কাজ অসম্পূর্ণ রেখে পালিয়ে যায় তারা। 2022 সালে পুনরায় ব্রিজটি নির্মাণের উদ্যোগ নেয় এলজিইডি। কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান জান্নাত কনস্ট্রাকশন। সে কাজও চলছে ধীর গতিতে। দুর্নীতি আর দপ্তরের উদাসীনতায় এ দুর্দশা দীর্ঘায়িত হচ্ছে। ব্রিজের 45% কাজ এখনো বাকি। 1 ঘন্টা যাবত এখানে বসা, কোনো ট্রলার নাই, সারা শব্দ নাই, বাচ্চা কাচ্চা পানি পিপাসায় অসহ্য হয়ে গেছে। যাতায়াতের খুবই সমস্যা, দীর্ঘ সময় এসে বসে থাকতে হয়। ব্রিজটা কমপ্লিট হলে আমরা দ্রুত এপারে আসতে পারবো এবং আমাদের যাতায়াত সুবিধা হবে। ছেলে মেয়ে পড়াশোনা কষ্ট, রুগী থাকে চরে, তা নৌকার জন্য আসা পারে না, ব্রিজ হলে পরে গাড়িতে হলে ভালো হয়। কাজ শেষ করতে আরো 2 বছর সময় লাগবে বলে জানান ঠিকাদারি প্রতিষ্ঠানের এই কর্মকর্তা। কোম্পানি ওই সময় মতো আমাদের ম্যাটেরিয়াল সাপ্লাই দিতে একটু সমস্যা হচ্ছে, বিল পাতেও আমাদের একটু সমস্যা হচ্ছে। কাজ শেষ করতে আমাদের আরো 2 বছর সময় লাগবে। কাজের অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে নিজেদের ব্যর্থতার বিষয়টি এড়িয়ে যান এলজিইডির প্রকৌশলী দেবাশিস বাগচি। কাজটা করতেছে জান্নাত কনস্ট্রাকশন নামে একজন ঠিকাদার। কাজটা বিভিন্ন সময় বিভিন্ন কারণে বন্ধ ছিল। ঠিকাদারের নিজস্ব কারণ সবসময় ছিল তা না, অন্যান্য কারণে ছিল। দ্রুত সেতুর নির্মাণ কাজ শেষ করে চলাচলের উপযোগী করার দাবি জানিয়েছেন ভুক্তভোগী বাসিন্দারা। আব্দুল হামিদ, RTV।